হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ তোমাদের জন্য নতুন আরেকটা স্ট্র্যাটেজিকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিটি বিসাইড রিভার, নদী তীরবর্তী শহর। এখান থেকে প্রত্যেক পরীক্ষায় 1 নম্বর শিওর কমন পাবে। আপকামিং যে সমস্ত এক্সাম আছে, যেমন তোমাদের WBP মেন্স আছে, এক্সাইজ কনস্টেবলের, NTPC আছে, CBT1 CBT2 দুটোতেই কাজে লাগবে, রেলওয়ে গ্রুপ ডি আছে, এবং ওয়েস্টবেঙ্গল PSC বিভিন্ন পরীক্ষাতেও তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, এবং আমি ক্লাস করাতে করাতে যেগুলো স্টার মার্ক করে দেবো সেটা একটু ভালোভাবে মুখস্থ করবে, কারণ সেগুলো পরীক্ষায় বেশিবার এসছে। তো সবার প্রথম দেখো, এবং বলে রাখি এগুলোর PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হচ্ছে। আগের ক্লাসের PDFগুলো টেলিগ্রাম চ্যানেলে আপডেট হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। তারপর যদি মনে হয় PDF লাগবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখানে আমি PDFটা পোস্ট করে থাকি। ওকে, তো দেখে নাও। সবার প্রথম শহর রাউরকেল্লা শহর, এটা ব্রাহ্মণী নদীর তীরে, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। 2 নম্বর দেখো হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডিব্রুগড় শহর, এটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এইগুলো যেগুলো আমি দেখবে স্টার মার্ক করছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, মানে পরীক্ষায় এসেছে। উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। উড়িষ্যার কটক শহর, এটি মহানদীর তীরে অবস্থিত, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো কেদারনাথ, এটা হচ্ছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। হরিদ্বার, এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো ফিরোজপুর হচ্ছে শতদ্রু বা সুতলেজ। ওকে, ইংলিশে সুতলেজ বলা হয় এবং বাংলাতে শতদ্রু নদী। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আমেদাবাদ, এইটা অনেকবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট। আমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। আগ্রা শহর, এটা কোথায়? যমুনা নদীর তীরে অবস্থিত, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো গোয়ালিয়র এই শহরটি, এটা চম্বল নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। নাগপুর শহর, এটা নাগ নামক নদীর তীরে অবস্থিত। শ্রীরঙ্গপত্তনম খুব ইম্পর্টেন্ট, এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। কুর্নুল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কোথায় হচ্ছে? তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো লে লাদাখ, আমরা নাম প্রত্যেকে শুনেছি, লে এখন ইউনিয়ন টেরিটরিও হয়ে গেছে। তো এটা তোমাদের লাদাখ ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, তো তারই পার্ট। তো সিন্ধু বা ইন্দুস নদী, ইংলিশে ইন্দুস নদী বলা হয় সিন্ধু নদীকে। ওকে, এই নদীর তীরে অবস্থিত। ভাগলপুর শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোটা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে অনেকবার। কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। সুরাট, তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছিল ওয়েস্টবেঙ্গল PSC, সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, এটাও খুব ইম্পর্টেন্ট। অমরাবতী শহর এটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলছি, শিলিগুড়ি এই শহরটি মহানন্দা, এইটা একটু গোলমাল ছিল আগের কোনো একটা ক্লাস যখন করিয়েছিলাম, তো এটা মনে রাখবে। শিলিগুড়ি শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। সম্বলপুর, এটা হচ্ছে মহানদী। তো মহানন্দা আর মহানদী দুটো কিন্তু আলাদা, এটা কনফিউজ হয়ে যাবে না। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এখানে দেখো শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। বারাণসী, এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট লখনৌ, এইটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই পরীক্ষায় এসছে। লখনৌ শহরটি গোমতী নদী, এবং এটা সবথেকে বেশিবার এসছে। এটা মনে রাখবে এলজি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা সবাই মনে রাখবে। এলজি হচ্ছে লখনৌ, জি হচ্ছে গোমতী। তো এইটা তোমাদের খুব মনে থাকবে, আমি এরকমভাবেই মনে রাখি, এখনও পর্যন্ত মনে আছে আমার, তো তোমাদেরও মনে থাকবে। ওকে, এলজি মনে রাখবে, তাহলে লখনৌ গোমতী নদী দেখে যখন প্র্যাকটিস করবে তখন ঠিক মনে চলে আসবে। পাঞ্জি শহরটি মান্দবী নদীর তীরে অবস্থিত, এবং এটা একটু আনকমন বলে এটা পরীক্ষায় আসে। পন্ধরপুর, এটা হচ্ছে ভীমা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো তিরুচিরাপল্লী এই শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। এলাহাবাদ শহর, এটা গঙ্গা যমুনা নদীর তীরে অবস্থিত। তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি, সেটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। নাসিক শহর, এইটা অনেকবার পরীক্ষায় এসছে। ওকে, এটা তোমাদের গোদাবরী নদীর তীরে অবস্থিত, নাসিক, মনে থাকে যেন। তারপরে দেখো জামশেদপুর সুবর্ণরেখা, খুব ইম্পর্টেন্ট, তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসছে। এরপর দেখো বদ্রীনাথ হচ্ছে আলোকনন্দা নদীর তীরে অবস্থিত। কানপুর, এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। জব্বলপুর, এটি নর্মদা নদীর তীরে অবস্থিত। তারপর দেখো দিল্লি শহর যমুনা নদীর তীরে অবস্থিত। অযোধ্যা হচ্ছে সরয়ূ নদীর তীরে অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট। কলকাতা হুগলি নদীর তীরে। তারপর দেখো সবারই লাস্টে যেটা রয়েছে বিজয়নগর সাম্রাজ্য, আমরা নাম পড়েছিলাম, যেটা বর্তমানে হাম্পি শহর নামে পরিচিত, সেটা কোন নদীর তীরে? তুঙ্গাভদ্রা।
খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল সিটি বিসাইড রিভার, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়। তো পিডিএফটা ডাউনলোড করবে, দরকার পড়লে যাদের প্রিন্ট করার ক্ষমতা আছে তারা অবশ্যই প্রিন্ট করে নেবে এবং ভালোভাবে পড়বে, কারণ পিডিএফে কি অনেক সময় পড়তে খুব অসুবিধা হয়। এটা একদম তোমাদের A4 সাইজের প্রিন্টেবল ফরম্যাটে এটা বানিয়ে দিয়েছি, যাতে তোমরা প্রিন্ট আউট করে নেবে, একটা স্লাইডের মধ্যে হয়ে যাবে, একটা পাতার মধ্যেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, ওকে। এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে এটার পিডিএফটা ডাউনলোড করে নেবে, এবং পিডিএফ একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে, ওকে, ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ।